তোমার মনে অন্তত মায়া দয়া আছে। না, আমি কাউকে বিচার করছি না। ভগবানই তো আমাদের সবাইকে বানিয়েছে। আর তাছাড়া এটা তো যে কারোর সাথেই হতে পারে, বলুন। আচ্ছা, তোমার বন্ধু যাওয়ার সময় যেটা বলে গেল, আমরা কি সেটা করতে পারি? আমরা কি ক্যাফে যেতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি ক্যাব বুক করে নিচ্ছি। না না, ক্যাব বুক করার দরকার নেই। আমার কাছে আমার নিজের গাড়ি আছে, আমরা ওই গাড়িতে করে চলে যাবো। তুমি ড্রাইভ করতে পারবে? হ্যাঁ, আমি ড্রাইভ করে নেব। ড্রাইভ? কিন্তু কিভাবে? এইভাবে। আরে, তুমি তো একদম ঠিক আছো। তাহলে আসার সময় ওরকম স্ট্যান্ডটা কেন ব্যবহার করেছিলে? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আর উপরওয়ালার আশীর্বাদে আমার পা দুটোও ঠিক আছে। আসলে marriage.com-এ আমি এমন ভাবে প্রোফাইল রেডি করে রেখেছি যে কোনো মেয়ে দেখলেই আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। দেখবে আমি হ্যান্ডসাম আছি, আমার প্রচুর টাকা পয়সা আছে, আমার গাড়ি আছে। কিন্তু আমি এমন একটা মেয়ে চেয়েছিলাম যে আমার পার্সোনালিটি, আমার টাকা পয়সাকে দেখে না, আমাকে দেখে ভালোবাসে, যে আমাকে সারা জীবনের জন্য সাথ দেবে। আর রেজাল্ট তুমি তো সামনেই দেখলে। হ্যাঁ, তুমি একদম ঠিক করেছো। আজকাল এরকম টেস্ট নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, চলো। হুম। আচ্ছা, তুমি কোন রেস্টুরেন্টে যাবে? ওই রেস্টুরেন্টে চলো, ওটা খুব সুন্দর। হ্যাঁ চলো। না না, ফ্লাইটটা ক্যান্সেল করবেন, আমি আসছি। তুমি খোড়া ছিলে না? না ম্যাডাম, আমি খোড়া ছিলাম না। ওটা তো তোমার জন্য একটা পরীক্ষা ছিল। আর পরীক্ষাটা নিতেই তোমার সব সত্যি সামনে বেরিয়ে গেল। তোমার আর ওর মধ্যে কি তফাৎ জানো তো? তুমি ওর বন্ধু, ও তোমার বন্ধু। কিন্তু তোমার চিন্তা ভাবনার আর ওর চিন্তা ভাবনার কতটা তফাৎ। আচ্ছা তুমি ছাড়ো সব, ভগবান যা করে সব ভালোর জন্যই করে। চলো।